হ্যালো ফ্রেন্ডস, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে আমরা রোটারি যে আর একটা ক্লাস বাকি ছিল সেই ক্লাসটা কমপ্লিট করে দেবো। সেই ক্লাসটা কমপ্লিট হলেই আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাবে। যেন আমরা ম্যাটেরিয়ালস, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, বিটুমেন হোক বা ট্রাফিকের যে হাইওয়ের যে ম্যাটেরিয়ালগুলো হয় সেই ম্যাটেরিয়াল পার্টে ঢুকে যাবো। লাস্টে আমরা পেভমেন্ট ডিজাইনটা কমপ্লিট করব। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই। আজকের ক্লাসটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাসটা শুরু করার আগে আমি একটু পুরোনো ক্লাসটা থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? পুরোনো ক্লাস মানে বেশিটা না। যেমন তোমরা হয়তো খুব ভালো করেই জানো যে আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে ক্যাপাসিটি অফ রোটারি যদি আমরা বার করতে চাই, ধরো কিউপি বা কিউ আর এরকম দিলাম, সেটা হচ্ছে 280 ডাব্লু ইন্টু 1 প্লাস E by W into 1 minus P by 3 divided by 1 plus W by L। এই টোটাল জিনিসটাকে আমরা ক্যাপাসিটি অফ রোটারি বলি। তার মধ্যে দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জানা ছিল। যেমন যদি আমি ডাব্লুটা বলি, সেটা হচ্ছে উইথ অফ উইভিং সেকশন। সেটা কি ছিল? E1 প্লাস E2 বাই 2 প্লাস 3.5। ইটা তুমি জানো অ্যাভারেজ উইথ, মানে E1 প্লাস E2 বাই 2 অ্যাভারেজ এন্ট্রি উইথ। এলটা আমাদের জানা আছে, এলটা হচ্ছে 4, মানে 4 ইন্টু ডাব্লু অ্যাটলিস্ট। এটা হচ্ছে অ্যাটলিস্ট কেন? কারণ কি তোমার লেন্থ অফ দ্য উইভিং সেকশন এলটা, সেটা পরীক্ষায় দেওয়া থাকতেও পারে। যদি দেওয়া থাকে সেটা বসাবা, না হলে অ্যাটলিস্ট 4 ইন্টু ডাব্লু, এবং সেটা নিয়ে আমরা করবো কাজ। কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু জানা ছিল না। এটা কি বলে? এটাকে হচ্ছে পি মানে হচ্ছে উইভিং রেশিও। আজকে আমরা এই জিনিসটাই বার করার কাজ করব এবং পরীক্ষাতে কিন্তু এই পার্টিকুলার পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। পিএসসি তো আমি খুব একটা কোশ্চেন দেখিনি যে উইভিং রেশিও থেকে কোশ্চেন দিয়েছে, বাট একটু ভালো এক্সাম যদি দিতে চাও বা তোমার যদি কনসেপ্টটাকে ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আদারওয়াইজ যদি ট্র্যাডিশনাল এক্সামগুলো দেখো, সেখানে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে? বাট তার মানে এই না যে কখনোই আসবে না, শিখে রাখা ভালো। আর খুব ইন্টারেস্টিং ক্লাসটা হবে, ঠিক আছে? একটা ফর্মুলা বলবো বা একটা ওয়ে বলবো যার মাধ্যমে জিনিসটাকে ইন্টারেস্টিং করে দেওয়া যায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে দেখবে ভুল হয়ে যাবে। আমি ক্লাস করানোর সময় তোমাদের বলবো যে তোমাদের কোথায় কোথায় মিস্টেক্স হতে পারে, মানে কারণ কি আমিও তো একই ফেজের মধ্যে দিয়ে গেছি। আমি তো আর আকাশ থেকে পড়িনি, আমি তোমাদের মতো স্টেজের থ্রু দিয়েই গেছি। আমারও কোথায় কোথায় সমস্যা হতো যখন আমি অঙ্কগুলো করতাম, কোন জায়গাটা মিস্টেক হতো, কোন জায়গাটা তোমরা মিসক্যালকুলেশন করে ফেলতে পারো, সমস্ত কিছু কিন্তু এখানে বলবো। ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার মাইন্ড এই জায়গাটা, ঠিক আছে? তাহলে পিটা কি? পিটা হচ্ছে উইভিং রেশিও। মানেটা কি? মানে হচ্ছে উইভিং ট্রাফিক বাই টোটাল ট্রাফিক। এটা হচ্ছে উইভিং রেশিও, ঠিক আছে? তো চলো আমরা এবার এই পিটা নিয়ে আলোচনা করি। ওকে, কাম। দেখো, এই যে জিনিসটা আছে না, এটার দুটো ওয়ে আছে, ঠিক আছে? দুটো ওয়ে মানে একটা হচ্ছে কনভেনশনাল ওয়ে, ট্র্যাডিশনাল ওয়ে, যেটা হচ্ছে বইতে তুমি পাবে। আর একটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে আছে, যেটা আমি বার করেছি। আমার পড়তে পড়তে মনে হয়েছে যে এই ওয়ে দিয়ে পড়লে জায়গাটা সুবিধা হবে। তো প্রথমে তোমাদের দুটোই জানতে হবে, কিন্তু যদি একটা জানো আর একটা না জানো তাহলে হবে না। বোথ দ্য ওয়েজ ইউ হ্যাভ টু নো অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। এবং খুব সুন্দর, তুমি ভালো করে জিনিসটা দেখো। প্রথমে তো আমি একটা রোটারি ছবি আঁকাচ্ছি। যেমন দেখো, এই চারটা হয়তো আর্ম আছে রোটারির, সিম্পল, বেশি কঠিন আঁকানো যাবে না। এই হচ্ছে রোটারির চারটে আর্ম, ঠিক আছে? তো এটা এই আর্মটার নাম দিলাম 1, 2, এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম 4। এটা রোটারি, ঠিক আছে? সবার ফার্স্ট রোটারির রুল, যেটা তুমি কিন্তু রুলটা একটা খাতার মধ্যে লিখে রাখো। সবার ফার্স্ট, এটা হচ্ছে ট্র্যাডিশনাল বা যেটা ক্লাসিক্যাল রুল, সেটা হচ্ছে যে রোটারিতে সবসময় কিন্তু গাড়ি ক্লকওয়াইজ ঘুরবে। কি বললাম? ক্লকওয়াইজ, ইন দিস ডাইরেকশন। তার মানেটা কি হলো? মানে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এই যে 4 থেকে তুমি আসছো, গাড়ি নিয়ে আসছো 4 নাম্বার থেকে, তুমি 3 নাম্বারে যেতে চাইছো, ইউ ওয়ান্ট টু গো টু 3, তুমি কখনোই রাইট টার্ন নিতে পারবে না। দিস ইজ নট অ্যালাউড। বুঝতে পারলে এটার মানেটা কি? তুমি কিন্তু গাড়ি ডান দিকে ঘোরাতে পারবে না। তুমি সবসময় মনে রাখবে, আমাদের দেশে আমরা লেফট সাইড দিয়ে চলি। আমাদের যত ম্যাক্সিমাম কনফ্লিক্ট পয়েন্টস হয়, আমি আগের ক্লাসেও বলেছি, যদি না করো তাহলে দেখে নাও, সবসময় আমাদের কনফ্লিক্ট পয়েন্টগুলো বেশি হবে যদি আমরা রাইট টার্নটা নিতে যাই। ডান দিকে ঘোরাতেই বেশি কনফ্লিক্ট পয়েন্টস আসছে, ঠিক আছে? তো এই জন্য এটাকে মিস করার জন্য এটা, তাহলে আমি কী করে যাবো 3-এ? যদি আমাকে যেতে হয়, আমাকে এভাবে আসতে হবে, এই দিক দিয়ে গিয়ে ঘুরে আমি এই দিকে যাব।
বলো এই জিনিসটা বুঝতে পারলে কিনা? এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। তার মানে কি, রোটারি পড়ার সময় সবসময় মনে রাখবে গাড়ি কখনোই ডান দিকে ঘুরবে না। তোমাকে যদি রাইটের দিকে কোথাও যেতে হয় তোমাকে এইরকম করে ঘুরে যেতে হবে, এবং দ্যাট টু ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন রোটারিতে হবে না, ঠিক আছে? ওকে, তার মানে সবার প্রথম যে রুলটা হলো বা সূত্রটা হলো সেটা হচ্ছে, আমি ছোট্ট করে উপরে লিখে রাখছি, হ্যাঁ। তার মানে কি, অল ক্লকওয়াইজ মুভমেন্ট ইনসাইড রোটারি, এটা হলো প্রথম, ঠিক আছে? এবং রাইট টার্নিং ইজ নট অ্যালাউড। অ্যান্ড রাইট টার্নিং মানে ডাইরেক্ট রাইট টার্নিং, রাইট টার্নিং তো নিতেই হবে, ডাইরেক্ট রাইট টার্নিং ইজ নট অ্যালাউড। মানে এইরকম ডাইরেক্ট তুমি রাইট টার্ন নিতে পারবো না, এরকম করে ঘুরে তোমাকে যেতে হবে, ঠিক আছে? এটা একটা হলো। ওকে, এইবার এই যে রোটারি আছে, এই রোটারিতে না উইভিং রেশিও হচ্ছে তোমার উইভিং সেকশন এবং নন উইভিং সেকশনের মধ্যে হয়, জানোই। তাহলে এই যে এইটুকু পোর্শনটা হচ্ছে ধরো তোমার উইভিং সেকশন, তুমি খুব ভালো করে জানো, এটাকে একটু বড় করতে হবে, এটা ছোট হয়ে গেছে, এত ছোট করলে হবে না, বুঝতে অসুবিধা হবে তোমাদের। এইটা হলো রোটারি, ঠিক আছে? তাহলে এই যে এইটা ধরো 1 আর্ম, 2 আর্ম, এটা 3 আর্ম, এটা 4 আর্ম। তাহলে এই যে এইটা হচ্ছে উইভিং সেকশন। এবার যখন উইভিং রেশিও বার করবো তখন দুটো আর্মের মধ্যে সবসময় উইভিং রেশিও বার করতে হয়। তার মানে কি, আইদার 1 2 অথবা 2 3 অথবা 3 4 অথবা 4 and 1। কি বললাম? যখন উইভিং রেশিও বার করবো, এই যে পিটা যে আমি বার করছি সেটা অনলি দুটো আর্মের মধ্যে। তার মানে সেকেন্ডটা কি হলো, পি ফর 2 adjacent arms। তার মানে টোটাল কটা উইভিং রেশিও বেরোবে? 4টা বেরোবে। এখানে একটা বেরোলো, এখানে একটা বেরোলো, এখানে একটা বেরোলো, এখানে একটা বেরোলো। 1 2 এর জন্য একটা বেরোবে, 2 3 এর জন্য একটা বেরোবে, 3 4 এর জন্য একটা বেরোবে, 4 আর 1 এর জন্য একটা বেরোবে। 4টে বেরোলো। যেটা ম্যাক্সিমাম হবে সেটা তুমি ডিজাইনে লাগাবে। মানে এই যে ফর্মুলাটা আছে না, কিউ ইজ ইকুয়াল টু 280 ডাব্লু 1 প্লাস ডাব্লু ই বাই ডাব্লু ইন্টু 1 মাইনাস পি বাই 3 ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লু বাই এল। এখানে যে পিটা যে আছে ম্যাক্সিমাম যেটা হবে সেটা লাগাবে। অতএব তোমাকে 4টাই বার করতে হবে। আফটার ফাইন্ডিং অফ দ্য 4 উইভিং রেশিও ভ্যালুস ইউ উইল পুট দ্য ম্যাক্সিমাম ওভার দেয়ার। ওটাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু, সেই জন্য। ওকে, তাহলে এই 1 আর 2 এর মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি কীরকম হচ্ছে। দেখো, একটা গাড়ি কি হয়, এদিক দিয়ে এদিকে চলে যাবে। যেটা ধরো এদিক দিয়ে চলে যাচ্ছে 3-তে, যেই 4 গাড়িটা 3-তে যাবে সে এদিক দিয়ে গিয়ে এদিকে চলে গেল। এটা একটা হলো। একটা কি হয়, 1 আর 2 এর মধ্যে এদিক দিয়ে এদিকে চলে গেল। দেখো এটা কেন করলাম বলো তো? আমি বলেছি ডাইরেক্ট রাইট টার্নিং ইজ নট অ্যালাউড। তার মানে কিন্তু ডাইরেক্ট লেফট টার্নিং অ্যালাউড আছে, বাঁ দিকে আমি ঘুরতেই পারি। এটা হচ্ছে ডাইরেক্ট লেফট টার্নিং, এটা হচ্ছে রাইট টার্নিং। রাইট টার্নিং অ্যালাউড না, ঠিক আছে? এটা ঘুরে আসতে হলো ওকে, মানে এদিকে যেতে পারবে না, কিন্তু লেফট টার্নিং করতে পারবে। লেফট টার্ন করলো। আর একটা হবে যে ওই দিক থেকে এদিকে আসবে, এবং আর একটা হবে যেটা উইভ করবে, মানে এদিক থেকে এদিকে যাবে। এই হয়ে গেল উইভিং ট্রাফিক। এদিক থেকে তো না, দাঁড়াও, এদিক থেকে এদিকে আসলো। এইটা হলো উইভিং। এদিকে একটা আসলো, এদিকে একটা গেল, এদিকে একটা গেল, এদিকে একটা গেল। এটাকে যদি আরো ভালো করে ড্র করতে হয়, এখন ঘাবড়ানোর কিছু নেই, একটু ধৈর্য ধরে দেখো। আমি রিকোয়েস্ট করছি, যখন শর্টকাট উপায়টা বলে দেবো তারপরে খুব সোজা লাগবে। মানে উইভিংটা তো হবে তোমার, একটা এদিকে যাবে, একটা তোমার এদিকে যাবে, একটা আসবে হচ্ছে এদিক থেকে এইদিকে, আর একটা উইভিং হবে এদিক থেকে এদিকে। ব্যাস, এই হলো তোমার বেসিক্যালি উইভিং। এই যে দেখো এই জায়গাটা উইভ হয়ে গেল। উইভিং মানে বোনা। তো এটাকে আমরা এ বলি, ঠিক আছে? এই যে এইদিকে যাচ্ছে এটাকে আমরা বি বলি, এটাকে আমরা সি বলি, এটাকে আমরা ডি বলি। 4টে আছে, ভালো করে দেখো। যেটা এইভাবে চলে গেল সেটা এ।
যেটা এইদিকে গেল ডান দিকে সেটা হচ্ছে বি, যেটা এইদিকে আসলো সেটা হচ্ছে সি, আর যেটা এই উপর দিয়ে চলে গেল সেটা হচ্ছে ডি। ABCD, এই ABCDর খেলা আছে। কেন? কারণ কি যে পিটা যে আছে, পি মানে হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটাই মানে ABCD যদি তুমি বার করে দিতে পারো তাহলে তোমার খেলা শেষ। বুঝতে পারলে? ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কোনটা এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি। তাহলে কি বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়ে গেল। তুমি একটা জিনিস ভালো করে দেখো, এ আর ডি কিন্তু উইফ করছে না। মানে তুমি যদি উলের সুতো বুনানো দেখো, যে ক্রস, এরকম একটা ক্রস হচ্ছে, এই ক্রস কিন্তু এও করছে না, ডিও করছে না। দ্য ক্রসিং ইজ নট ডান বাই এ অ্যান্ড ডি। তাহলে কি এ আর ডি হলো নন ক্রসিং ট্রাফিক। বুঝতে পারলে? ক্রসটা কি করছে? খালি বি এবং সি ক্রস করছে। এই যে বিটা এদিকে যাচ্ছে এবং সিটা এদিকে আসছে, সো বি অ্যান্ড সি আর ক্রসিং ট্রাফিক। বি আর সি হচ্ছে ক্রসিং, বা এটাকেই উইভিং বলে, উইভিং ট্রাফিক। বি আর সি হচ্ছে ক্রসিং বা উইভিং ট্রাফিক। তাহলে গল্পটা কি হলো? গল্পটা হলো হচ্ছে পি মানে হচ্ছে উইভিং ট্রাফিক বা ক্রসিং ট্রাফিক বাই টোটাল ট্রাফিক। বলো বুঝতে পারলে কিনা? পি মানে হচ্ছে উইভিং অর ক্রসিং ট্রাফিক বাই টোটাল ট্রাফিক। এটা হলো উইভিং রেশিও। এইটা হলো আপাতত জিনিস, তুমি বলো ঠিক করে বুঝতে পারলে কি পারলে না। মেন জিনিস হচ্ছে এইটা। ঠিক আছে, চলো এবার আমরা ABCDর ডেফিনেশনগুলো দেখি, যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি। এর তো একটা প্রপার ডেফিনেশন আছে, ভালো ইম্পর্টেন্ট। কিন্তু এ মানে হচ্ছে লেফট টার্নিং ভেহিকেল মুভিং ফ্রম এক্সট্রিম লেফট এন্ড। দেখো তো বুঝতে পারলে কিনা? লেফট টার্নিং ভেহিকেল মুভিং টুয়ার্ডস এক্সট্রিম লেফট এন্ড। লেফট টার্নিং ভেহিকেল হচ্ছে এক্সট্রিম লেফট এন্ড থেকে যাচ্ছে, হয়ে গেল, গল্প শেষ। ওকে। বি মানে কি? ক্রসিং ভেহিকেল বা উইভিং ট্রাফিক, ক্রসিং ট্রাফিক মুভিং টুয়ার্ডস রাইট। তাই না? বিটা ডান দিকে চলে যাচ্ছে, ক্রসিং ট্রাফিক, উইভিং হচ্ছে, উইভিং কি হচ্ছে? বি আর সি হচ্ছে উইভ ট্রাফিক। তাহলে বিটা হচ্ছে ক্রসিং ট্রাফিক মুভিং টুয়ার্ডস রাইট। সিটা কি? এটাও ক্রসিং ট্রাফিক, কিন্তু দেখো মুভিং টুয়ার্ডস লেফট। সি হচ্ছে ক্রসিং ট্রাফিক মুভিং টুয়ার্ডস লেফট, সিটা হয়ে গেল। আর ডি কি বলো তো? রাইট টার্নিং ভেহিকেল। দেখো রাইট টার্নিং ভেহিকেল বা ট্রাফিক, রাইট টার্নিং ট্রাফিক মুভিং ফ্রম এক্সট্রিম রাইট এন্ড। রাইট টার্নিং ট্রাফিক মুভিং ফ্রম এক্সট্রিম রাইট এন্ড। তার মানে আমার কি ব্যাপারটা হলো, আমাকে খালি এটা মাথায় রাখতে হবে যে ক্রসিং ট্রাফিকগুলো হচ্ছে সমস্যার ট্রাফিক। এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছি, দিস টু বি অ্যান্ড সি আর দ্য প্রবলেমেটিক ট্রাফিক। এই বি আর সির মধ্যে উইভিং হচ্ছে, এ আর ডি তো বেরিয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। এটা কি? লেফট টার্নিং ভেহিকেল, নো প্রবলেম। আর ডিটা রাইট টার্নিং ভেহিকেল, কিন্তু ক্রসিং মানে উইভ করছে না, ও হচ্ছে তোমার এক্সট্রিম রাইট দিয়ে মুভ করে চলে যাচ্ছে। এইটুকু বুঝতে পারলে কি পারলে না বলো? এইটুকু হচ্ছে ক্লাসিক্যাল, এটা হচ্ছে ক্লাসিক্যাল এন্ট্রি। এবার যদি আমি 1 2 3 4 দিয়ে দেখাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আমাকে বলতে হবে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা। ঠিক আছে, এদিকে আসো, এটা মুছে দিই। দেখো ভালো করে দেখবে, এ মানে কি? এ মানে হচ্ছে V12। দেখো V12 মানে কি? ভেহিকেল বা ট্রাফিক যেগুলো 1 থেকে 2তে চলে যাচ্ছে। পরিষ্কার বুঝতে পারলে কি পারলে না বলো? এই যে এ V12 মানে যে ভেহিকেলটা 1 থেকে 2তে চলে যাচ্ছে। ইজ দেয়ার এনি প্রবলেম? যে ভেহিকেলটা 1 থেকে 2তে চলে যাচ্ছে, নো প্রবলেম, এ শেষ, এর গল্প খতম। ঠিক আছে, আচ্ছা বিটা দেখি। বিটা দেখো কি বলছে? ক্রসিং ট্রাফিক মুভিং টুয়ার্ডস রাইট। তার মানে 1 থেকে 3তে যাচ্ছে এবং 1 থেকে 4-এ যাচ্ছে যেই ট্রাফিকগুলো। আরে বিটা কি? এই যে এখান থেকে যাচ্ছে, গিয়ে এদিকে যাচ্ছে, অথবা গিয়ে এইভাবে ঘুরে এদিকে যাচ্ছে, তখনই তো ওকে রাইট টার্ন নিতে হবে। এই ট্রাফিকটাকে রাইট টার্ন কখন নিতে হবে? যখন ও 3-এ বা 4-এ যেতে চাইছে। কারণ কি 4-এ যেতে চাইলে ও কিন্তু এদিক দিয়ে আসতে পারবে না। দ্য ভেহিকেল হু ওয়ান্টস টু টার্ন রাইট or wants to go to 4
হি কান্ট টেক দিস ডাইরেকশন, তখন ওকে কি করতে হবে, পুরো ঘুরে যেতে হবে, তখনই এই উইভিংয়ের বিটা চলে আসছে। তার মানে বিটা কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে V13 এবং V14, যেই ভেহিকেলগুলো ক্রসিং ট্রাফিক মুভিং টুয়ার্ডস রাইট, রাইট কখন যাবে, যখন ওকে 3 বা 4 যেতে হবে, 13 14 হয়ে গেল। আচ্ছা সিটা কি, সিটা দেখো কি বলেছে, ক্রসিং ট্রাফিক মুভিং টুয়ার্ডস লেফট, মানে এইখান থেকে আসছে যেটা বাঁ দিকে আসছে, তাহলে সিতে কোন 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 দুটো হতে পারে, সিতে বলো, এই সিতে মানে এদিক থেকে এদিকে আসার ট্রাফিক কোন কোন হতে পারে, এক হয়তো 4 থেকে 2 আসছে সেটা হতে পারে, অথবা 3 থেকে 2 আসছে সেটা হতে পারে। ধরো 3 থেকে কোনো একটা গাড়ি আসছে, ও চাইছে যে আমি 2 যাব, 3 থেকে কোনো একটা গাড়ি আসছে, হি ওয়ান্টস টু গো টু 2, তাহলে কি সে এই টার্নটা নিতে পারবে, পারবে না। কেন পারবে না, কারণ কি রাইট টার্নিং নট অ্যালাউড, ডাইরেক্ট রাইট টার্নিং ইজ নট অ্যালাউড ইন রোটারি, তাহলে এই টার্নটাও নিতে পারলো না। তখন ওকে কী করতে হবে, ওকে এরকম করে ঘুরে এসে এই সি পাতটা ফলো করতে হবে, এই যে সিটা। তাহলে সিতে কি হবে, এক হতে পারে 3 2, V32 হতে পারে, অথবা V42 হতে পারে। 42 ক্ষেত্রেও সেম, 4 থেকেও আসতে গেলে ওকে এই পথটাই অবলম্বন করতে হবে, মানে 3 থেকে 2তে আসতে গেলে যে পথ অবলম্বন করতে হবে, আর 4 থেকে 2তে আসতে গেলে ওকে এই ক্রসটা করতেই হচ্ছে। সো এইটা উইভিংয়ের মধ্যে পড়ে গেল, হয়ে গেল। এবং ডি মানে কি, ডি মানে দেখো এক্সট্রিম রাইট এন্ড দিয়ে যাচ্ছে, এক্সট্রিম রাইট এন্ড দিয়ে কোনটা, কোন গাড়িটা যেতে পারে তুমি ভাবো, যখন 4 থেকে সে 3তে যাবে, 4 থেকে 3তে এটা কি অ্যালাউড, অ্যালাউড না। তাহলে 4 থেকে 3তে যেতে গেলে লোকটা কি করবে, ও এখান দিয়ে আসবে, এসে এই রাইট টার্নিং হয়ে এদিকে চলে যাবে। 4 থেকে যদি 3তে যেতে চায় তাহলে সে কী করবে, আমার হাতটা দেখো, 4 থেকে আসলো, গাড়িটা এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এই চলে গেল, বুঝতে পারলে কি পারলে না বলো। সো V43 এইটা হলো তোমার হচ্ছে রাইট টার্নিং ভেহিকেল, এটা হচ্ছে রাইট টার্নিং ভেহিকেল মুভিং ফ্রম এক্সট্রিম রাইট হ্যান্ড। এখানেও উইভিং হলো না, তাহলে এখানে কোনো উইভিং হলো না এবং এখানে কোনো উইভিং হলো না, তাহলে উইভিং কোথায় হলো, উইভিং হ্যাপেন্স অনলি ইন দিস টু, এখানে হচ্ছে উইভিং ট্রাফিক। তাহলে যখন আমি পি বার করব, P12 কিন্তু পি সবসময় দুটো হ্যান্ডের মধ্যে হয়, তাহলে আমি পিটা কী বার করব, P12 আমি বার করব হচ্ছে মানে V12 প্লাস V13 প্লাস V14, সরি V13 প্লাস V14 প্লাস V32 প্লাস V42, এই দুটো মানে B প্লাস C ডিভাইডেড বাই টোটাল ট্রাফিক, টোটাল মানে V12 প্লাস V13 প্লাস V14 প্লাস V32 প্লাস V42 প্লাস V43, এইটা হলো P12 উইভিং রেশিও, মানে B প্লাস C মানে প্রবলেমেটিকটা ডিভাইডেড বাই টোটাল, প্রবলেমেটিকটা ডিভাইডেড বাই টোটাল, এই হলো তোমার ক্লাসিক্যাল, এইভাবে তোমাকে উইভিং রেশিও বার করতে হবে। এইবার এখানে কিছু কিছু সমস্যা আছে। সমস্যা কি, সমস্যা মেইন প্রথম যে সমস্যাটা হলো, দেখো এটা তোমার ইজি লাগতে পারে, মানে এই ছবিটা যদি তুমি ড্র করতে পারো তাহলে কিন্তু মোটামুটি সবই জিনিস ক্লিয়ার হয়ে গেল। একটা এদিক থেকে এদিকে যাবে, লেফট টার্নিং অ্যালাউড, এ এদিকে যেতে চাইলে এদিক দিয়ে যাবে, এ এইখানে যাবে এবং এখানে যেতে গেলে এদিক দিয়ে যাবে, এবং আর এদিকটা থেকে এদিকে আসবে, এবার এদিক থেকে এদিকে আসবে, পুরো পুরো জিনিস ক্লিয়ার। তুমি আরেকবার দেখে নেবে, এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। প্রবলেমটা তোমাদের হবে যখন 5টা আর্ম চলে আসবে, তখন দেখবে বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো তার জন্য কিছু উপায় বার করা হয়েছে, ঠিক আছে। এবার আমি এগুলো মুছি, এটাকে আবার ড্র করব, কোনো অসুবিধা নেই। সেইটা বলে, সেই যে টেকনিকটা আছে সেটা বলে দিয়ে আমি তোমাদের অঙ্ক করাবো। আচ্ছা রোটারি আবার একটা ড্র করতে হবে, এবার একটু অন্যরকমভাবে ড্র করি, এই জায়গাটা উইভিং দেখাই, এই ঠিক আছে, এই রোটারি আছে। ধরে নাও এটা 1 আর্ম, এটা 2 আর্ম, এটা 3 আর্ম, এটা 4 আর্ম, 4টে আর্ম হলো, ক্লকওয়াইজ ঘুরবে রোটারি। এবার তোমাকে বার করতে বলেছে P12, P12 তুমি কি করে বার করবে, হ্যাঁ সেটা তো তুমি জেনে নিলে, V12 প্লাস এই করে হয়ে গেল, ওটা হচ্ছে ক্লাসিক্যাল, মানে ওটা হচ্ছে অ্যাকচুয়াল ওইভাবে করা হয়। এখানে উপায়টা কি বলো তো বোঝার জন্য, আমি যখন তুমি P12 ইন্টারাকশান দেখছো তখন তুমি রোটারির দিকে তাকাবে, ঠিক আছে, তাকিয়ে এটাকে হাজব্যান্ড এটাকে ওয়াইফ ধরে নাও, ব্যাস আর কোনো ঝামেলা নেই। জাস্ট কনসিডার রাইট ওয়ান, মানে যেটা 1 আছে সেটাকে হাজব্যান্ড ধরে নাও, এটাকে ওয়াইফ ধরে নিয়ে তুমি চুপ করে যাও। ধরে এবার তুমি কি করবে, তোমাকে কি বললাম, এ ট্রাফিকটা কি ছিল, নন প্রবলেমেটিক, বিটা কি প্রবলেমেটিক, সিটা প্রবলেমেটিক, ডিটা প্রবলেমেটিক না, তার মানে এটা প্রবলেমেটিক না, এটা প্রবলেমেটিক না, এটা আর এটা প্রবলেমেটিক। এবার দেখো আমি তোমাকে কি করে বোঝাচ্ছি। 1টা প্রবলেমেটিক না, এটা
এটা কি ছিল, 1 থেকে যে ভেহিকেলগুলো 2তে আসে, তুমি আগের নোটসটা দেখো, মানে আজ আগে করলাম V12 ছিল হচ্ছে এতে, V12 মানে কি, ইফ হাজব্যান্ড ইজ কামিং টু ওয়াইফ দের ইজ নো প্রবলেম, বর আসতেই পারে বউয়ের কাছে, নন প্রবলেমেটিক, V12 কমপ্লিট হয়ে গেল। বিটা কি বলেছিলাম, প্রবলেমেটিক, উইভিং ক্রসিং ট্রাফিক। ধরো এই হাজব্যান্ড একে বাইপাস করে 3তে চলে গেল, এটা প্রবলেমেটিক নিশ্চয়ই, অন্য মেয়ের কাছে চলে যাচ্ছে বা যার কাছেই যাক, নিজের ওয়াইফের কাছে না আসে, সো দিস ইজ প্রবলেমেটিক। তাহলে আমি কি করব, V13। আরও একটা হতে পারে, এই 1 থেকে এ 4-এ চলে গেল, হাজব্যান্ডকে বাইপাস, ওয়াইফকে বাইপাস করে, দ্যাট ইজ অলসো প্রবলেমেটিক, সো প্লাস V14 হয়ে গেল, বি শেষ, ঠিক আছে, প্রবলেমেটিক। আচ্ছা, সিতে চলে আসো। সবসময় যে হাজব্যান্ডই যাবে তার তো কোনো মানে নেই, বাইরে থেকে ছেলে ফেলে ওয়াইফের কাছে আসতে পারে, অ্যান্ড ইফ শি অ্যালাউস দ্যাট ইজ অলসো প্রবলেমেটিক। তাহলে দেখো এখানকার প্রবলেমেটিকটা কী করে বার করছি, এটা মুছে দিচ্ছি, এটা হাজব্যান্ডের পার্ট হয়ে গেল, বিটা শেষ। সিতে আসো, সি। ধরো এই 3টা এখান থেকে ঘুরে হাজব্যান্ডকে বাইপাস করে এর কাছে চলে আসলো, ইজ দিস প্রবলেমেটিক? ইয়েস, এ অন্য লোক, তার এবং এরও অ্যালাউ করা উচিত ছিল না, বাট ইফ ইটস কামিং টু ওয়াইফ দেন ইট ইজ প্রবলেমেটিক, হাজব্যান্ডকে বাইপাস করে আসলো। তাহলে এটা হলো V32 প্রবলেমেটিক। আর একটা কী প্রবলেমেটিক হতে পারে, এই 4 থেকে যদি আসে, 4 থেকে 2তে, দ্যাট ইজ অলসো প্রবলেমেটিক। আরে যাই হোক, অন্য লোক তো, সে কেন একে বাইপাস করে আসবে, সো V42, ব্যাস প্রবলেমেটিক হয়ে গেল। এরও প্রবলেম দুটো আমরা করে দিলাম, হাজব্যান্ডে কী প্রবলেম হতে পারে, এ যদি এর কাছে চলে যায় প্রবলেমেটিক, আর এর কাছে যদি বাইরের দুটো ছেলে চলে আসে তাহলে প্রবলেমেটিক। তো দুটো প্রবলেমেটিক আমাদের হয়ে গেল, দেখো এটাই ছিল আগেরটা, তুমি দেখো নোটসটা। আচ্ছা, তাহলে ডিটা কি করব, দেখো ডিটা দেখানো হয়েছে প্রবলেমেটিক নয়, মানে আমি ডিটাতে শো করেছি নো প্রবলেমেটিক। তাহলে কীভাবে আর একটা নো প্রবলেমেটিক হতে পারে, নো প্রবলেমেটিক এভাবে হতে পারে, ধরো এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এরা দুজন বাইরের কোনো ছেলে বা মেয়ে, তারা কি করছে না করছে তাতে আমার কোনো যায় আসে না। 4 থেকে এসে এ যদি এদিকে চলে যায়, তাতে এর আর এর সম্পর্কে কোনো প্রবলেম পড়বে? বাইরের লোক তো, ইজ দেয়ার রিলেশনশিপ ইজ গেটিং এফেক্টেড? নো। ও এখান থেকে আসলো বাইপাস করে, মানে এর কাছে আসতে চাইছিল হয়তো, একে অ্যালাউ করলো না করে, ও চলে গেল ওইদিকে, দেন নো প্রবলেম। সো 4 নাম্বার হচ্ছে দেখো V43। দেখো বুঝতে পারলে কিনা, এইটাই ছিল। দেখো V12 ছিল এতে, বিতে ছিল V13 + 14, সিতে ছিল V32 + V42, আর ডিতে হলো V43। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে হাজব্যান্ড যদি ওয়াইফের কাছে আসে তাহলে কোনো সমস্যাই নেই, আসতেই পারে, হলো। বিটা কি, হাজব্যান্ড চলে গেল অন্য জায়গায়, হাজব্যান্ড চলে গেল একটা 3তে, একটা চলে গেল 4-এ, প্রবলেমেটিক। আচ্ছা, সিতে কি ছিল, অন্য ছেলেরা ওয়াইফের কাছে চলে আসলো বাইপাসিং হাজব্যান্ড, তার মানে V32 এবং V42 প্রবলেমেটিক। আর ডিতে কি আছে, ডিতে হচ্ছে এদের দুজনের সম্পর্কের কোনো অবনতি বা এদের দুজনের কোনো রকম প্রবলেম হচ্ছে না, ওরা নিজেরা খেলছে, ওদের খেলতে দাও, বাইরের ছেলে মেয়ে ওরা খেলুক, এ এখানে চলে গেল, নো প্রবলেম, 43। এইটা হলো মনে রাখার উপায়। এটা কেন বললাম বলো তো, যখন 5টা আর্ম চলে আসবে, মানে তোমার মনে হচ্ছে স্যার এত ডিফিকাল্ট করার দরকার আছে, এটা তো 4টা আর্ম, যখন 5টা 6টা আর্ম আসবে তখন তুমি এই না করে রাখলে, মানে আমি এখন যে টেকনিকটা বললাম এটা মাথায় না রাখলে করতে পারবে না। তোমাকে আমি করে দেখাবো, আমি তো 5টা আর্ম দিয়ে অঙ্ক করাবো, তখন দেখবে কি সোজা হয় এই উপায়টা মনে রাখলে। এবার তোমাদের মধ্যে কারোর মনে এটা হতে পারে যে স্যার এই যে ডিটা যে আছে, আপনি বললেন V43, মানে ওরা নিজেদের মধ্যে খেলছে, তা কোনো সমস্যা নেই। স্যার এটাও তো হতে পারে V34, এটাকে আপনি কেন কনসিডার করলেন না? এখানে V34টা কেন নিলেন না? এটাও তো ওরা নিজেদের মধ্যে খেলছে, ওটা কনসিডার করা যাবে না। কেন বলো তো, 3 থেকে 4-এ গেলে এক তো লেফট টার্ন হচ্ছে, তাহলে এই উইভিং রেশিও আমরা কি বার করছি, P12 বার করছি না,
P12 বার করতে গেলে এই P1 এবং 2 এর ইন্টারাকশন হওয়াটা খুব জরুরি। মানে এমন হতে হবে 3 থেকে 4 যেতে গেলে তো এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। মানে এরকম হতে হবে যে 4 আসতে চাইছিল 2 এর কাছে, কিন্তু 2 অ্যালাউ করলো না, তাহলে না এই উইভিংটা হবে এখানে। সেই জন্য 3-4 হবে না। ওই জন্য তোমাকে আমি আগেই বলে দিচ্ছি, বাদিক থেকে ডান দিকে যদি কোনো গাড়ি যেতে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তোমাকে সবসময় দেখতে হবে ডান দিকে ঘোরার গাড়িতে প্রবলেম। সেই জন্য V34টা হবে না, 4-3টা হবে। মানে 4 হয়তো এখানে আসতে চাইছিল, একে বলে ভাগ, এখান থেকে এদিকে চলে গেল, এরকম। ঠিক আছে, চলো তাহলে এবার এটার কি হবে, একই জিনিস। তুমি যদি দেখো আগে এই B + C মানে V13 + B14 + V32 + V42 ডিভাইডেড বাই টোটালটা মানে এই সবগুলো নিতে হবে তোমাকে, A + B + C + D। বলো উইভিং রেশিওতে কোনো প্রবলেম আছে কি নেই? এভাবে পড়াশোনা করলে কি হলো, তো পড়াশোনাতে একটু ইন্টারেস্টও আসে। পড়াশোনাটা তো অনেক সময় বোরিং মনে হয় না, সো টু মেক ইট ইন্টারেস্টিং দিস কাইন্ড অফ ওয়েজ ইউ ক্যান অ্যাডপ্ট, যার মাধ্যমে ইন্টারেস্টিং হয়ে যায়। চলো এবার আমরা অঙ্ক করব, দেখবে অঙ্কতে কীরকম হয়। কতক্ষণের হলো ক্লাসটা? ঠিক আছে, আমরা 4 আর্ম দিয়েও করবো, 5 আর্ম দিয়েও অঙ্ক করব, এবং দেখব তখন দেখবে সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই অঙ্কটা করো, অঙ্কটা লেখো। 4 legs in a rotary intersection are designated as 1, 2, 3, 4. Stop. 4 legs in a rotary intersection are designated as 1, 2, 3, 4. Stop. The traffic volume in terms of PCU are given. একটা টেবিল দেওয়া আছে, সেখানে ট্রাফিক ভলিউমগুলো দেওয়া আছে। তোমাকে বার করতে হবে হচ্ছে উইভিং রেশিওগুলো বার করতে হবে। ঠিক আছে, তা আমি টেবিলটা লিখে দিই আগে। V12 400, V13 505 এরকমভাবে দেওয়া আছে। ধরো V14 510, V23 408, V24 650, V21 375, V34 250, V31 500, V32 600। ঠিক আছে, V41 দেওয়া আছে 420, V42 দেওয়া আছে 350, আর V43 দেওয়া আছে 370। তোমাকে উইভিং রেশিওগুলো বার করতে হবে। দুটো উইভিং রেশিও বার করলে বাকিগুলো তুমি বুঝে যাবে, দেখো কীরকম হয়। আচ্ছা, এই হচ্ছে রোটারি। তাহলে এটা কি হলো 1, 2, 3, 4, এবং যেরকম করে পরীক্ষায় দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ঘোরাতে হবে। মানে 1, 2, 3, 4 এরকম করতে পারবো না, তুমি ক্লকওয়াইজ ঘুরবে, এবং এই ছবিটা তোমাকে মানে এটা 1 এটা 2 এরকম করে ধরলে হবে না, এটা 1 এটা 2 ধরলে হবে না, তোমাকে তো এখানে দেওয়া আছে না, সেই অনুযায়ী তোমাকে করতে হবে। ওরা কোনটাকে 1 ধরে V12 করেছে সেটা তো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, ওই জন্য এই ছবিটাও দেওয়া থাকবে, এবং না হলে অ্যাটলিস্ট বলে দিবে যে নর্থ ডাইরেকশানটাকে 2 ধরো। কি বলবে? কনসিডার ওয়েস্ট অ্যাজ 1। তার মানে এটাকে যদি 1 হয়, তার মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা যদি 1 হয় অবভিয়াসলি এদিকে 2 হবে, কারণ কি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরবে। একটা বলে দেবে যে কোনো, যে কনসিডার ওয়েস্ট ডাইরেকশান অ্যাজ 1। যদি ওয়েস্টটাকে 1 ধরো তুমি, তাহলে 1, 2, 3, 4। এবার এটা করো, সিম্পল অঙ্ক। কি আছে, প্রথমে আমি কি বলেছিলাম, আমাকে ওয়েভিং রেশিও ধরো। আচ্ছা, 1, 2 ওয়েভিং রেশিও কার বার করবে বলো? 1, 2 এর মধ্যে বার করো। আমরা সবসময় এই দিকটা করছিলাম না, এখন এইটা করো 1, 2। আচ্ছা, P12 তো ইজি হয়ে যাবে, P23 মধ্যে বার করি। এইটা P23 একটু অন্যরকম, P23 করি। ঠিক আছে, একই রকম হবে, দেখি। তাহলে P23-তে এ কী হবে? 2 থেকে আসছে, মানে গাড়িটা এভাবে আসছে, কিন্তু এই যে এটা হেডলাইট সামনে, গাড়িটা এইদিকে আসছে, তাহলে এর বাঁদিকে এইদিকে চলে যাবে। তার মানে আমি কি বলেছিলাম, এটাকে হাজব্যান্ড এটাকে ওয়াইফ কনসিডার করতে, রাইট সাইডেরটাকে হাজব্যান্ড ধরবে। হ্যাঁ, হাজব্যান্ড এটা ওয়াইফ, তাহলে এ হাজব্যান্ড যদি ওয়াইফের কাছে আসে নো প্রবলেম, তার মানে এ হবে V23। দেখো, হাজব্যান্ড ইজ কামিং টু ওয়াইফ, নো প্রবলেম। আচ্ছা,
বি কি বলেছিলাম, হাজব্যান্ডের মাথা ঘুরে গেছে, হাজব্যান্ড ওয়াইফের সাথে স্যাটিসফাইড না, হাজব্যান্ড চলে আসলো 4-এ এবং হাজব্যান্ড চলে আসলো 1-এ। তার মানে কি এটা হচ্ছে 2 4 প্লাস V2 1, হাজব্যান্ড চলে আসলো 4-এ, হাজব্যান্ড চলে আসলো 1-এ। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল, হাজব্যান্ডের প্রবলেম খতম। আচ্ছা সিটা কি, সিতে ওয়াইফের প্রবলেম আছে। তখন কি হচ্ছে, এই যে 1 এদিক দিয়ে ঘুরে 3-তে আসলো, একটা হতে পারে, অথবা 4 এদিক দিয়ে ঘুরে 3-তে আসলো, সেটা একটা হতে পারে। দুটো প্রবলেম, মানে কি 1 যে আছে সে এরকম করে ঘুরে ক্লকওয়াইজ ঘুরবে, কিন্তু সবসময় এদিকে ঘুরবে না, ক্লকওয়াইজ এদিক দিয়ে ঘুরে এখানে আসলো। তার মানে কি সি হলো V13 প্লাস V43, এই ছাগনাটা এখানে আসলো বা এখানে আসলো, তাহলে প্রবলেম। আর ডি নাম্বার কি বলেছিলাম, ডি নাম্বার মানে হচ্ছে এরা দুজনে খেলবে, দেখো 4-1 কি ধরবে তুমি, V41 কি ধরবে না। কেন ধরবে না, কারণ কি V41-এ তো এর কোনো ইন্টারাকশানই হচ্ছে না, আমি 2-3 বার করছি, 2-3-র মধ্যে 2-3 ইন্টারাকশান হওয়াটা খুব জরুরি। তখন কি হবে, 1 আসতে চাইছে 3-র কাছে, উইভিং হলো, এ অ্যালাউ করলো না, বলে দেখ আমার হাজব্যান্ডই আছে, এদিকে চলে আসলো, তখন প্রবলেম এটা হলো না। তার মানে V14, এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, কারণ কি ওখানে কিন্তু V41ও দেওয়া থাকবে। এই যে পরীক্ষাতে যে তোমাকে বললাম এই সবগুলো ভ্যালু দেওয়া থাকবে, তুমি ডিটা যেন 4-1ই কনসিডার করো, বিটা যেন 1-4ই কনসিডার করো, 4-1 কনসিডার না করে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে 4-1-এ তো কোনো সমস্যা নেই, 4-1-এ তো এই ইন্টারসেকশনটা আসছেই না, আমাকে এই ইন্টারসেকশনটা আনতে হবে। ঠিক আছে, তাহলে এটার কি হলো উইভিং রেশিও, পি বার করো, পি হচ্ছে এইটা প্লাস এইটা, এইটা প্লাস এটা, মানে V24 কত 650 প্লাস 21 কত 375 প্লাস 13 কত 505 প্লাস এইটা কত 43 কত 370 ডিভাইডেড বাই 23 কত 408 প্লাস 650 প্লাস 375 প্লাস 505 প্লাস 370 প্লাস 14 কত 510, এটা হলো উইভিং রেশিও। বার করো কত হয় দেখি, P23 650 করো তোমরা ক্যালকুলেটারে করো, 505 প্লাস 370 ডিভাইডেড বাই স্যার প্লাস 408 প্লাস 510, তাহলে এটা আসছে হচ্ছে 0.67, P23 হচ্ছে 0.674। দেখো বুঝতে পারলে কি পারলে না, এরকম করে উইভিং রেশিও বার করতে হবে, ভেরি সিম্পল। একটার আমি করে দেখালাম, এটা দেখিয়েছি, এটা তোমরা বার করো, এটা বার করো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরেকটা করে দিচ্ছি, 3-4টা করে দিচ্ছি, দেখো কি হয়। এবার আমরা কি করব, V34টা করব। ডান দিকেরটাকে হাজব্যান্ড ধরতে বলেছিলাম, এটা ওয়াইফ, তার মানে গাড়িটা এদিক দিয়ে আসছে, এদিকে হেডলাইট এদিকে আসছে, তাহলে এটা কি হবে V34, হাজব্যান্ড ওয়াইফের কাছে চলে আসলো, নো প্রবলেম। বিটা কি বলেছিলাম, প্রবলেমেটিক, তার মানে কি হাজব্যান্ড চলে গেল অন্য লোকের কাছে, তার মানে 3-1 এবং 3-2, V31 প্লাস V32। সিটা কি বলেছিলাম, অন্য ছেলে পেলে ওয়াইফের কাছে চলে আসবে, তাহলে কি 2 এরকম করে ওয়াইফে আসলো, রোটেশন কিন্তু ক্লকওয়াইজ, এটা সবসময় মনে রাখবে, এখানে আসলো এবং এখানে আসলো, তো দুটোর ক্ষেত্রে প্রবলেমেটিক। তাহলে একটা হতে পারে 2-4, একটা হতে পারে 1-4, V24 প্লাস V14। দেখো এই ছেলেটা হাজব্যান্ডকে বাইপাস করে এখানে চলে আসলো, প্রবলেমেটিক। এই ছেলেটা হাজব্যান্ডকে বাইপাস করে ওয়াইফের কাছে চলে আসলো, প্রবলেমেটিক। V24 V14 এবং ডিটা কি হবে, এরা যদি নিজেদের মধ্যে খেলবে, কিন্তু ক্রসিংটা হতে হবে, মানে কখনোই তুমি 1-2 নিয়ে নিও না, কিন্তু ভুল হয়ে যাবে। কেন 1-2 নিবে না, 1-2-তে এদের কোনো ক্রসিং আসছে না, মানে আমাকে এটা কি বার করতে হচ্ছে, এটা আমি বার করছি P34, সো P34 বার করার সময় এই ক্রসিংটা হওয়া খুব জরুরি। সো কোনভাবে সম্ভব, যদি 2 1-এর কাছে আসতে চায়, বা ধরো প্রথমে 2 4-এর কাছে আসতে চাইলো, 2 এরম করে আসলো,
এসে 4-এর কাছে আসছে, কিন্তু 4 অ্যালাউ করলো না, এদিকে চলে গেল, তখন উইভিংটা হলো। সো 2-1, তার মানে কি V2-1। এইবার তুমি সিম্পলি করে দাও, উইভিং রেশিও 3-4 হবে হচ্ছে V3-1 প্লাস V3-2 প্লাস V2-4 প্লাস V1-4 ডিভাইডেড বাই অল। তাহলে এটা যদি আমি করি, P3-4 কত হচ্ছে, 3-1 কত, 3-1 500 প্লাস 3-2 কত 600 প্লাস 2-4 কত 650 প্লাস 1-4 কত 510 ডিভাইডেড বাই এইটা সেম থাকবে 500 প্লাস 600 প্লাস 650 প্লাস 510 প্লাস প্লাস এদিকে থাকবে হচ্ছে V34, 34টা কত, 34 হচ্ছে 250, আর এদিকটা কত আছে 21, 21টা কত 375। তাহলে কত হচ্ছে এটা 500 প্লাস 600 প্লাস 650 প্লাস 510 ডিভাইডেড বাই 250 প্লাস অ্যান্সার প্লাস 375। সো এটা আসছে 0.783। সো P34 হচ্ছে 0.783। এই যে ওয়েটা তোমাকে আমি বললাম হাজব্যান্ড ওয়াইফের যে কনসেপ্টটা দিয়ে, এটা করলে কি হবে, তোমার জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। এখন আমি 5 আর্মের তোমাকে দেখাবো, দেখো তখন কত সুবিধা হয়। 5 আর্ম তুমি ওইটা ক্লাসিক্যাল থিওরি দিয়ে মনে রাখতে পারবে না, ভুল হয়ে যাবে। দেখো এটা তো 4 আর্ম ছিল, এটা মুখস্থ করে ফেলতে পারে অনেকে। 5 আর্মে কি হচ্ছে দেখো, ছবি দেওয়া আছে একটা, ঠিক আছে, ছবি দেওয়া আছে এরকম। কি আছে তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে রোটারি। রোটারি আঁকানোর সাথে সাথে ক্লক ওয়াইজটা ভুলবে না। হ্যাঁ, এবার তোমাকে উইভিং রেশিও বার করতে বলেছে, ভ্যালু সব দেওয়া আছে 1-2 এর, P12 এর উইভিং রেশিও বার করতে বলেছে, ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো বসে তো লাভ নেই, আমার টার্মগুলো জানা নিয়ে কথা। তার মানে এই জায়গাটার উইভিংটা হতে হবে। তার মানে এটাকে আমি হাজব্যান্ড করে দেবো, এটাকে আমি ওয়াইফ করে দেবো। দিস ওয়ান ইজ হাজব্যান্ড, রাইট ওয়ান ইজ হাজব্যান্ড, লেফট ওয়ান ইজ ওয়াইফ। এবার দেখো হাজব্যান্ড যদি ওয়াইফের কাছে আসে, দের ইজ নো প্রবলেম। সো এটা ইজ অলওয়েজ V12। V12 ভ্যালু দেওয়া আছে, কি দরকার বসানোর, জাস্ট তুমি কনসেপ্টটা দেখো, ওই ভ্যালু বসিয়ে ক্যালকুলেট তো করতে পারবে। তাহলে V12 হয়ে গেল। আচ্ছা, বিটা কি বলেছিলাম, হাজব্যান্ডের মাথা ঘুরে গেছে, হাজব্যান্ড বিভিন্ন রকম অন্যান্য মহিলাদের কাছে যেতে চাইছে, ক্যারেক্টারলেস। সো 1 3 1 4 1 5, V13 প্লাস V14 প্লাস V15 হয়ে গেল। সিটা কি বলেছিলাম, ওয়াইফের ক্যারেক্টার খারাপ। কীভাবে হচ্ছে দেখো, 3 2 4 2 5 2, V32 V42 প্লাস V52। হাজব্যান্ডকে বাইপাস করে এরা ওয়াইফের কাছে চলে আসলো। অ্যান্ড ইফ ওয়াইফ অ্যালাউস টু মিট, দেন ইট ইজ প্রবলেমেটিক। সো দিজ টু আর প্রবলেমেটিক। দেখো 5 আর্ম কেন, 6 আর্ম হলেও তোমার পক্ষে এটা ইজি হয়ে যাবে। ইট ইজ জাস্ট 5 আর্ম। তুমি যদি এইভাবে মনে রাখো, বাইরে থেকে ছেলে চলে আসলো, হাজব্যান্ড চলে গেল, যেটা আজকালকার দিনে হচ্ছে, ইট ইজ ভেরি ইজি টু রিমেম্বার। তাহলে এই দুটো হচ্ছে উইভিং ট্রাফিক, বা এটাকে প্রবলেমেটিক বলে, অথবা এটাকে ক্রসিং ট্রাফিক বলে। আচ্ছা, প্রবলেমেটিক বলে না, হ্যাঁ, ওটা তো আমি বলছি, অ্যাকচুয়ালি বলে উইভিং ট্রাফিক বা ক্রসিং ট্রাফিক। আচ্ছা, তাহলে এবার ডিটা কি হলো, দেখো ডিটা এখানে কিন্তু ব্যাপার আছে। ডি মানে আমি কি বলেছিলাম, ডি মানে বলেছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খারাপ না হয়, বাকিরা যা খেলার খেলুক, তাই তো। আচ্ছা, দেখো তো এই যে 5টা যে আছে, A5 এর কাছে আসতে চাইছে, কিন্তু একে আসতে দিল না, ভাগিয়ে দিল, ভাগ। 5 আবার আসতে চাইছিল, আসতে দিল না, ভাগ। তার মানে V53 হতে পারে, V54 হতে পারে, 53 54 হলো, এটা একটা হতে পারে। যদি হয় ওইদিকে যদি চলে যায়, ওয়াইফ যদি অ্যালাউ না করে, তাহলে দিস ইজ নো প্রবলেমেটিক,
কারণ কি বাইরে চ্যাংড়া ব্যাংলার মধ্যে খেলা হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা 5-এর কাজ শেষ, 4ও তো চাইতে পারে, 4 এটা মুছে দিচ্ছি, হ্যাঁ 5-এর কাজ শেষ, 4 আসতে চাইছে 2-এর কাছে, ভাগ 3-এর কাছে চলে গেল, অ্যালাউ করলো না। তাহলে এই হলো ডি। এই ডিটা বের করতে গিয়ে তোমার প্রবলেম হয়ে যেত তুমি যদি এই ওয়েতে মনে না রাখো। এই যে 4-3টা তোমার মাথায় আসতোই না। অনেক রকম প্রবলেম হয়, আমি যখন করতাম তখন দেখতাম এটা ভুলে যাচ্ছি, হচ্ছে না, 6টা আর্ম পরীক্ষায় চলে আসে। কারণ কি অঙ্কগুলো তো বের করা খুব একটা বেশি ব্যাপার না, তুমি যদি জানো প্রসেস, এটা তো 2 মিনিটের কাজ, ঠিক আছে। তাহলে 4 থেকে 3 চলে গেল, ব্যাস। আর কি কোনো প্রসেস হতে পারে ডিতে? ডি মানে কি বলছিলাম, বাইরের ছেলেরা খেলাখেলি করছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে কোনো রকম প্রবলেম আসছে না, এই দুটো উইভিং রেশিও বার করছি। 3-4-এ যাচ্ছে, নো প্রবলেম, আসবে না এখানে, কারণ কি এটা তো উইভিং, এই জায়গাটাতে উইভ হতে হবে, উইভ হচ্ছে না তো, আর কোনো কম্বিনেশনে হচ্ছে না। তুমি দেখো 4-3-তে গেলে হচ্ছে, হ্যাঁ যদি 4-5-এ আসতে চায় এদিক দিয়ে লেফট টার্ন হয়ে যাবে, লেফট টার্নে কোনো প্রবলেম নেই, মানে এই জায়গাটা ইন্টারসেকশন হচ্ছে না। তাহলে এই হলো তোমার P12। তাহলে P12টা কি হবে? P12 হবে হচ্ছে এই টোটাল জিনিসটা B প্লাস সি ডিভাইডেড বাই A প্লাস B প্লাস সি প্লাস ডি। এবার এই ভ্যালুগুলো তোমার দেওয়া থাকবে, তুমি জাস্ট পুট করবে, হয়ে যাবে। আর একটা করাচ্ছি, দেখো উইভিং রেশিও 5-এর, এটা তো একদম ইয়ে হয়ে গেছে, ভালো করে দেখবে এবার। হ্যাঁ ধরো এরকম আছে, এরকম, এটা হচ্ছে রোটারি, এরকম করে ক্লকওয়াইজ ঘুরছে। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 4-5-এর মধ্যে P4-5 বার করতে বলেছে। 4টাকে হাজব্যান্ড কনসিডার করো, এটাকে ওয়াইফ কনসিডার করো। এটা কি হবে? V4-5, এইদিকে চলে আসলো, হাজব্যান্ড ইজ অ্যালাউড টু কাম টু ওয়াইফ, চলে আসলো, নো প্রবলেম। বি মানে প্রবলেমেটিক, হাজব্যান্ড চলে গেল 1, 2 বা 3-এর কাছে। দেখো হাজব্যান্ড চলে গেল 1-এর কাছে, হাজব্যান্ড চলে গেল 2-এর কাছে, হাজব্যান্ড চলে গেল 3-এর কাছে, হয়ে গেল। সি কি প্রবলেমেটিক আছে? বাকি চ্যাংড়া ব্যাংরারা হাজব্যান্ডকে বাইপাস করে ওয়াইফের কাছে চলে আসলো, মানে 3 চলে আসলো 5-এর কাছে, 2 চলে আসলো 5-এর কাছে, 1 চলে আসলো 5-এর কাছে। তাহলে V35 প্লাস V25 প্লাস V15, দেখো এই দুটো হচ্ছে প্রবলেমেটিক। একটাতে আমি ধরতে পারি হাজব্যান্ডের ক্যারেক্টার ভালো না, একটাতে ধরতে পারি ওয়াইফের ক্যারেক্টার ভালো না। আর একটা হচ্ছে ডি। ডিতে কি আছে? এই দুটো, তো এই দুটোর উইভিং রেশিও বার করছি 4-5-এ। তার মানে কি বাকিরা খেলছে। আচ্ছা বাকিরা খেলা মানে কি? ধরো 4, এই যে 3 2-এর কাছে আসতে চাইছে, 3 প্রথমে আসতে চাইছে 5-এর কাছে বা 2-তে আসলো, এরকম করে এই করে চলে আসলো, নো প্রবলেম। এদিক দিয়ে এই করে এখানে আসলো, নো প্রবলেম। তাহলে 3-2 3-1, V32 প্লাস V31, এদের তো কোনো সমস্যা হচ্ছে না, উইভ করছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা 2টা 1-এর কাছে আসতে চাইতে পারে, মানে 5-এর কাছে আসতে চাইতে পারে, কিন্তু 1-এর কাছে চলে আসলো, কীভাবে? 2 এরকম করে ঘুরে 1-এর কাছে আসলো, তাহলে এদের রিলেশনে কোনো এফেক্ট পড়ছে না। 2টা এরকম করে ঘুরে 1-এর কাছে চলে আসলো, তাহলে V21। এই হলো তোমার উইভিং রেশিও। তাহলে P4-5 কী হবে? B প্লাস সি ডিভাইডেড বাই A প্লাস B প্লাস সি প্লাস ডি, দ্যাটস ইট। বোঝানো কমপ্লিট। এরকম করে তুমি 6টা আর্মের ক্ষেত্রেও বার করতে পারো, কোনো ব্যাপার না। বাট অতগুলো বড় আর্ম জেনারেলি দেয় না, 5টাই দেবে, কারণ কি মেইনসে তো আসতেই পারে। তুমি যদি ইএসসি বা এসএসসি মেইনস তো এখন নেই, আর দুঃখজনক ব্যাপার, ওটা তো এমসিকিউ হয়ে গেছে। কিন্তু প্রিলিমসে 5 অবধি না আসার কিন্তু কিছু নেই টাফেস্ট এক্সামগুলোতে, খুব ইজি তো। এটা করতে কতক্ষণ লাগে? 2 মিনিট লাগবে। একটু কঠিন কোশ্চেন করতে চাইলে দিতেই পারে। আচ্ছা আর একটা অঙ্ক হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা করে আমরা শেষ করে দেবো। হ্যাঁ এই অঙ্কটা একটু অন্যরকম, মানে কি বলতো, এই অঙ্কটা হচ্ছে তোমার ওই যে আমরা আগেরটাতে করেছিলাম কি V12 13 14 ওগুলো দাওয়া ছিল, তো এখানে ওটা দাওয়া নেই। এখানে কি করেছে, অ্যাপ্রোচ রোড দেওয়া আছে নর্থ ইস্ট সাউথ আর ওয়েস্ট, এবং তার সাথে লেফট টার্নিং, স্ট্রেট টার্নিং এবং রাইট টার্নিং দেওয়া আছে। কি কি দেওয়া আছে?
এটা হচ্ছে লেফট টার্নিং, লেফট, এটা হচ্ছে স্ট্রেট, আর এটা হচ্ছে রাইট টার্নিং, রাইট। এবার তোমাকে কোনো একটার বার করতে বলবে, মানে কোনো একটা পথের উইভিং রেশিও বার করতে বলবে। সেখানে তোমাকে ওই V12, V13, V23 ওগুলো বার করে নিতে হবে। তো এইটা বুঝতেই পারছো, এটা একটু বড় কোশ্চেন হবে। তো যদি কোনো মেইনসে কেউ দিতে চাও, ইঞ্জিনিয়ারিং সার্ভিস হোক বা তোমাদের সেমিস্টার যদি থাকে, সেখানে যদি 10-12 নম্বরের অঙ্ক আসে, তবেই এই অঙ্কটা আসবে, না হলে তো এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা কখনোই আসবে না তোমার MCQতে অ্যাটলিস্ট, ঠিক আছে। সো চাকরির পরীক্ষার জন্য হয়তো অতটা ইম্পর্টেন্ট না, যদি ESE না দাও তাহলে। SSCতে আগে মেন্স ছিল, এখন তো সেটাও তুলে দিয়েছে। মেন্স মানে মেন্স আছে, কিন্তু MCQ করে দিয়েছে, অতএব এই টাইপের অঙ্ক আসার চান্স কিন্তু কম, আগেরগুলো আসতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা তাও একবার দেখে নাও কনসেপ্টটা, যখন এটা যদি এরকম কখনো চলে আসে তখন কী করবে। দেখো, এটার ক্ষেত্রে সবার ফার্স্টে তোমাকে কি করতে হবে, ডাইরেকশানটা ঠিক করে আঁকতে হবে। যেমন দেখো, এটা আমার নর্থ হলো, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাই তো। তাহলে এরকম করে যদি আমি রোটারির আর্মগুলো আঁকাই, তাহলে কি হলো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট হয়ে গেল। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আর এটা হচ্ছে আমার রোটারি, এবং রোটারিতে সবসময় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরব। এটা হলো। এবার দেখো এখানে কি বলেছে, তোমাকে যেটা করতে হবে যে অ্যাপ্রোচ রোড নর্থ, মানে এই নর্থে এরকম করে তোমাকে দাগ দিয়ে দেখাতে হবে। দেখো কি বলেছে, লেফট টার্নিং হচ্ছে 415, মানে নর্থ মানে উপর থেকে আসছে, যদি উপর থেকে আসে তাহলে লেফট টার্নিং এদিকে হবে, এটা হচ্ছে 415। আচ্ছা, স্ট্রেট 650, এদিকে 650, আর রাইট টার্নিং হচ্ছে 300, মানে ডান দিকে হচ্ছে 300। বুঝতে পারলে? আচ্ছা, নর্থের পরে কি আছে, ইস্টেও এরকম করতে হবে। আচ্ছা, ইস্টের ডান দিকে বলছে কি না, সরি, ইস্টের লেফট টার্নিং 300, মানে বাঁ দিকে হচ্ছে 300, ডান দিকে কত, স্ট্রেট হচ্ছে 550, এবং ডান দিকে কত, 250। সাউথের ক্ষেত্রে এরকম করতে হবে। সাউথের লেফট টার্নিং হচ্ছে 350, স্ট্রেট হচ্ছে 400, আর রাইট টার্নিং হচ্ছে 225, সরি। আচ্ছা, ওয়েস্টের ক্ষেত্রেও তাই করতে হবে তোমাকে। ওয়েস্টের লেফট টার্নিং কত, 400, রাইট টার্নিং কত, 300, আর স্ট্রেট হচ্ছে 500। ব্যাস, এই গল্পটা করে নিলে এবার হয়ে গেল। এবার ধরো তোমাকে নর্থ ইস্টের বার করতে বলেছে, উইভিং রেশিও অফ নর্থ ইস্ট, উইভিং রেশিও অফ, মানে এই পোর্শনটার উইভিং রেশিও বার করতে বলেছে। তাহলে পি নর্থ ইস্ট, এটা বার করতে বলেছে। তাহলে এ কি হবে, দেখো, এ হচ্ছে নর্থ যদি ইস্টে চলে যায়, আমি কি বলেছিলাম, এটাকে হাজব্যান্ড, এটাকে ওয়াইফ ধরতে, ডান দিকেরটাকে হাজব্যান্ড ধরবে। তাহলে নর্থ থেকে ইস্টে চলে গেল, তো বাদিকে কত, 415, নো প্রবলেম, 415। বি কি হবে, বি হচ্ছে নর্থ যদি সাউথে চলে যায়, নর্থ যদি ওয়েস্টে চলে যায়, তাহলে ভি নর্থ চলে গেল সাউথে, ভি নর্থ চলে গেল ওয়েস্টে। তাহলে ভি নর্থ সাউথে কত আছে, 650 স্ট্রেট নর্থ সাউথ, প্লাস যদি নর্থ চলে যায় ওয়েস্টে, নর্থ যদি ওয়েস্টে চলে যায় তাহলে কত হবে, বা ডান দিকে নর্থ ওয়েস্টের ডাইরেকশন 300। আচ্ছা, সি কত আছে, সি বলেছিলাম ওয়াইফের প্রবলেম, তাহলে কি হচ্ছে, ওয়েস্ট যদি ইস্টে আসে, তার মানে ভি ওয়েস্ট চলে আসলো ইস্টে, প্লাস ভি সাউথ চলে গেল ইস্টে। সো এটা কি হচ্ছে, ওয়েস্ট ইস্টে চলে গেল 500, প্লাস সাউথ ইস্টে কি আছে, 225। দেখো সাউথ ইস্টের দিকে 225 আছে ট্রাফিক, 225। আর ডি মানে কি বলেছিলাম, ডি মানে ওরা নিজেদের মতো খেলছে, তো সেক্ষেত্রে হতে পারে যে ওয়েস্ট যে আছে সে এদিকে ঘুরে এখানে আসতে চাইছিল, না আসতে পেরে এদিকে চলে আসলো, তার মানে ওয়েস্ট চলে আসবে সাউথে, ওয়েস্ট সাউথ ডিরেকশনে আছে 300। সো ডি হচ্ছে 300, মানে ভি ওয়েস্ট সাউথ। বুঝতে পারলে? তাহলে উইভিং রেশিওটা কত হবে, পি হবে 650 প্লাস 300 প্লাস 500 প্লাস 225 ডিভাইডেড বাই টোটাল। কত হচ্ছে দেখি, 225, 500। আচ্ছা, এটার আমি করছি না ক্যালকুলেশনটা, এটা 0.745 আসবে, ক্যালকুলেশনটা করে নিও, 0.745। দিস ইজ দ্য এন্ড অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। দেখো, এরকম কনসেপ্ট, এরকম খাটাখাটনি করে তোমাদের কিন্তু সহজে কেউ পড়াবে না, ঠিক আছে। আমার পড়ানোর প্যাশান আছে, আমার ভালো লাগে, সেই জন্য পড়াচ্ছি, তুমি এটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো।
বুঝতেই পারছো হয়তো। হ্যাঁ, এগুলো যথেষ্ট খাটনির ব্যাপার, কিন্তু এই ক্লাসগুলো স্পেশালি, যেগুলোতে আমি জানি বেশি ভিউজ হবে না, কারণ কি এগুলো কেউ ক্লাস কেউ করতে চাইবে না, কিন্তু এগুলো কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন তুমি ফ্রি টাইম পাচ্ছ, যখন মনে হচ্ছে যে একটা মুভি দেখি, কি আছে মুভি দেখার বদলে এটা দেখে নাও, ঠিক আছে, কাজে লাগবে। যারা দেখবে কনসেপ্টে তোমার থেকে একটু হলেও এগিয়ে থাকবে। যখন ধরো রোটারি থেকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, সে ফর এক্সাম্পল ইন্টারভিউতে, ধরলো তো তুমি পারলে, ও পারলো, এবার তুমি ধরো কনসেপচুয়াল জিনিসগুলো করোনি, তো রোটারি থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করো তো থেমে যাবে না স্যাররা, তুমি যখন পারলে তখন ওরা কিন্তু ভেতরে ঢুকতে থাকবে। যখন ভেতরে ঢুকতে থাকবে তখন দেখবে তুমি 2-3টা কোশ্চেনের পরে আটকে যাচ্ছ, আর যে এই ক্লাসগুলো করেছে তার তো রোটারি পুরো কনসেপ্ট ক্লিয়ার, ডিজাইন কী করে করতে হয়, কোডাল প্রভিশনস কী আছে, সমস্ত কিছু করেছে, ও কিন্তু আরও ভিতরে ডেপথে গিয়ে অ্যান্সার দিতে পারবে। তখনই দেখবে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে, 178 পেয়েও দেখবে তোমার কেন ইন্টারভিউ ক্লিয়ার হচ্ছে না, তার কারণ হচ্ছে এইটা। এখন তুমি ভেতরে কী গন্ডগোল করে রেখেছো কী করে বুঝবো? কিছু না কিছু তো প্রবলেম নিশ্চয়ই হয়েছে, না হলে কেন হবে না? ঠিক আছে, সবসময় এক্সামিনার বা ইন্টারভিউ প্যানেলের দোষ দিয়ে লাভ নেই। ওরা অনেক কিছু দেখে, তোমার গেট আপ দেখে, তোমার কথা বলার স্টাইল দেখে যে এই ছেলেটা এই পরীক্ষার জন্য সুইটেবল কিনা, পরীক্ষা না, এই জবটার জন্য সুইটেবল কিনা। তুমি প্রচণ্ড মানে অ্যাগ্রেসিভ হয়ে কথা বলছো, হয়তো সম্মান দিচ্ছ না স্যারদের, সেগুলোও কিন্তু তারা লক্ষ্য করে। বি পোলাইট, আমি অলওয়েজ বলছি ইন্টারভিউতে বি পোলাইট। বলে স্যার আপনারা সব জানেন, আমি কিছুই জানি না, আমার সামান্য নলেজ আছে যেটা এই জবের জন্য সুইটেবল, ব্যাস এইটুকু জিনিস তুমি খালি ওদেরকে কনভে করার চেষ্টা করো। দিস ইজ দ্য থিং দ্যাট ইউ শুড কনভে টু দেম, অনলি দিস ইজ দ্য থিং। ঠিক আছে, চলো এখানেই আমি শেষ করছি। তোমরা ক্লাসটা করো, কেমন লাগলো আমাকে জানিও। আশা করি ভালোই লাগবে। আর এরপরে আমি যেদিনই ক্লাস নিব, আমি একটু কলকাতা যাচ্ছি, আমার বন্ধুর বিয়ে আছে, তো আমি যেদিনই নেক্সট টাইম ক্লাস নেব আর কি, সেই সময় আমি তোমাদের নেক্সট হচ্ছে ট্রাফিক তো না, হাইওয়ে ম্যাটেরিয়ালটা স্টার্ট করে দেবো। আগে ম্যাটেরিয়াল স্টার্ট করাবো, সেখানে মিক্স ডিজাইন ফিক্স ডিজাইন আছে, দেখবে ওখানে, সেইটা করিয়ে তারপরে আমরা পেভমেন্ট ডিজাইনে চলে যাব। পেভমেন্ট ডিজাইনটা হয়তো আমি বাদও রাখতে পারি, হয়তো অন্য কোনো টপিক সার্ভে বা ইরিগেশন স্টার্ট করে দিব, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে হয়তো পরে পেভমেন্টটা শুরু করব। ঠিক আছে, চলো টাটা, অল দ্য বেস্ট।